বছর ঘুরে আবারও দাঁড়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। আনন্দ আর উৎসবের এই সময়ে আবহাওয়া দিচ্ছে সতর্কবার্তা। কাল বৈশাখীর মৌসুম শুরু হওয়ায় ঈদের আগে এবং পরে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির প্রবল শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবচেয়ে বেশি বৈরী থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। বৃহস্পতিবার 19 মার্চ বিডব্লিউওটি জানায়, ঈদের আগের দিন থেকে পরবর্তী 3 দিনে দেশ জুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, ঈদের দিন আবহাওয়ার সবচেয়ে বেশি উৎকণ্ঠার খবর রয়েছে। পূর্বাভাস অনুযায়ী ঈদের আগের রাতেই দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে। বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঈদের জামাতের সময় ঝড় বৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে। ফলে সকালে ঈদগাহ বা খোলা ময়দানে নামাজ আদায়ে বিঘ্ন ঘটতে পারে। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। প্রাক্কলন অনুযায়ী সকাল থেকে দুপুরের মধ্যে ঝড়টি রংপুর ও রাজশাহী হয়ে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে। দুপুরের মধ্যে এটি চট্টগ্রাম বিভাগেও পৌঁছাতে পারে। এছাড়া বিকেলে দেশের অন্যত্র দ্বিতীয় দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের দিন দেশের আবহাওয়া দীর্ঘ সময় ধরে বৈরী ও অস্থির থাকার আশঙ্কা রয়েছে। বিডব্লিউওটি জানিয়েছে, ঈদের আগের দিন 20 মার্চ সকালটা আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু অংশে কাল বৈশাখী সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঈদের পরের দিন থেকে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাবে। ভোরের দিকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি থাকতে পারে, তবে দিনের বেলায় দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।